জায়গা থেকে এসেছি, দায়িত্ববোধের জায়গা থেকে শুধু এতটুকু বোঝাবার জন্যে যে আমি সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে আছি। আমরা একটা সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ যদি করতে হয়, তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট কিশোরী যারা আছে, কত সুন্দর সুন্দর অভিনয় করে দেখালে, কেউ গজল গিয়ে দেখালে, কেউ নাচ গিয়ে দেখালে, এই প্রতিভাগুলোই আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের এই ছোট ছোট বাচ্চাদের অনেক প্রতিভা আছে, কিন্তু আমরা দেখা গেছে সেগুলো ঠিক মতো কাজে লাগাতে পারি না। কোনো কারণে পড়াশোনা ঠিক মতো পড়াতে পারি না। এই শিক্ষার অভাবের কারণে একটি পর্যায়ে গিয়ে আমাদের সমাজ ব্যবস্থা অনেক ভেঙে যায়। আজকে যদি আপনি দেখবেন যে আজকের শিক্ষা ব্যবস্থার ভিতরে কত অবনতি হয়েছে, এটা কিন্তু দেশের উপরে একটা আঘাত আসে। আজকে না আসুক, কালকে না আসুক, একটা প্রজন্ম গিয়ে তখন একটি জায়গায় ভালো একটি মানুষ বসাবে, সেই মানুষকে খুঁজে পাওয়া যায় না। আর যখন সেখানে একটি ভালো মানুষ না বসাতে পারবে, বাধ্য হয়ে যখন একটি তার বিপরীতে একটি মানুষ বসাবে, তখন এই সেক্টরটা এমনি নষ্ট হয়ে যাবে, দুর্নীতি দিয়ে ভরে যাবে। এজন্য আমরা চাই আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা এখন থেকেই সুস্থ সমাজ যেন গড়ে উঠতে পারে, তারা যেন ঠিক মতো পড়াশোনা করতে পারে। আপনারা গার্জিয়ান হয়ে সবসময় মনে রাখবেন, বাচ্চাদেরকে আমাদের কাছে অনেকে নিয়ে আসে, সারাদিন জ্বালাই গেছে, সারাদিন দুষ্টামি করবে। আমি বলি, তুমি বয়সে দুষ্টামি করবে না তো কোন বয়সে গিয়ে দুষ্টামি করবে? বাচ্চা মানুষ, সে একটু দুষ্টামি করবে, দুষ্টামি সে করতেই পারে, পড়াশোনাও করবে। বাচ্চা মানুষ খেলাধুলা, দৌড়াতে চাবে, চিল্লাতে চাবে, এটা করবে সেটা করবে, কিন্তু গার্জেন হিসাবে তাকে সব বেশি প্রেশার, পড়াশোনার উপরে অতিরিক্ত প্রেশার আমরা না দেওয়া, যেটা সে তার বয়স অনুযায়ী নিতে পারবে না। এরকম আমাদের অনেক বাবা মাদেরকে দেখছি, বাচ্চাদেরকে পড়াশোনা নিয়ে খুব বেশি প্রেশার ক্রিয়েট করে, ছোট্ট ছোট বাচ্চাদের, কিন্তু তার সেই মেন্টালিটি, সেই মগজ, সেই ব্রেন তার এখনো ঠিক মতো সেট আপই হয়নি। এই জন্য আমি চাই আমার এই পুরো ইউনিয়নের যতগুলো হাই স্কুল রয়েছে যেখানে ওরা পড়াশোনা করছে, আমরা চাই এখান থেকেই তারা সুন্দর করে পড়াশোনা করে উঠুন, তাদের কোনো কিছু যেন কমতি না থাকে। আমি একজন সংসদ সদস্য হিসাবে যদি আপনার মনে হবে যে কখনো সেখানে আমাকে প্রয়োজন হবে, আমাকে জানাবে। আমাদের ইউনো সাহেব আছে, সাথে সাথে তাকে জানাবে। স্কুলের কোনো কিছু একটা প্রয়োজন, যেটা না হলে হচ্ছে না, যেটা হলে বাচ্চাদের জন্য ভালো হবে, সেটা আমাদেরকে জানাবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের বিশেষ করে আমাদের ইউনো সাহেব কিন্তু এই বিষয়গুলো নিয়ে তিনি খুব কনসার্ন। আমি খেয়াল করেছি বাচ্চারা কীভাবে একটু ভালো পড়াশোনা করতে পারে, ওদেরকে একটু খেলাধুলার ব্যবস্থা কীভাবে করে দেওয়া যেতে পারে। পড়াশোনার বিষয়ে আমি তাকে দেখেছি, তিনি কয়েকবার আমার সাথে এইসব বিষয়ে আলোচনা করেছেন। এই জন্য আপনাদের এই উপজেলা, আপনারা ভালো একজন ইউনো পেয়েছেন, আপনারা তার সাথে সবসময় যোগাযোগ রাখবেন। বাচ্চাদের এই পড়াশোনার জন্য, ভালো হওয়ার জন্য আমাদের যতটুকু দায়িত্ব আছে আমরা আমাদের সর্বোচ্চটুকু করব, কিন্তু আপনার সন্তানকে যেন আমরা নিরাপদে রাখতে পারি, আপনার সন্তান যেন নিরাপত্তার সাথে স্কুলে যেতে পারে, নিরাপত্তার সাথে যেন বাসায় আসতে পারে। একজন মা হিসেবে যেন আপনার টেনশন করতে না হয়, একজন বাবা হিসেবে যেন আপনার টেনশন করতে না হয়, একজন টিচার হিসেবে যেন আপনার টেনশন করতে না হয়। আমরা সেই শিক্ষকটা গড়ে তুলতে চাই, যেই শিক্ষকের প্রত্যেকটা বাচ্চা নিরাপদ থাকবে, প্রত্যেকটা শিশু নিরাপদ থাকবে, প্রত্যেকটা মারা নিরাপদ থাকবে, প্রত্যেকটা বোন নিরাপদ থাকবে। শিক্ষককে আমরা সেই নিরাপত্তার চাদরে ঘিরাতে চাই। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি সবসময় আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। এবং আবার বলছি, কখনো যদি মনে হয় আমি এরকম একজন এমপি যাকে আপনারা চাইলেই পাবেন, এরকম যে না যে আপনারা তাকে চাইলে পাবেন না, ঘুরতে হবে, সেখানে যেতে হবে, তো এই তাকে চাইলে পাবেন না, তার কাছে যাইতে হলে অনেক পাড়ি দিতে হবে, আমি ওইরকম এমপি না। আমার কষ্ট হচ্ছে ঠিক, আমার প্রেশার অনেক বেশি, কিন্তু তারপরও আমি আপনাদের সাথে, আপনাদের মধ্যেই থাকতে চাই। কয়েকদিন আগে আমি নিজে কয়েকটি হাই স্কুলে গিয়েছি, জানি না ওইখানে এখানে কেউ আসেন কি, প্রাইমারি স্কুলে গিয়েছিলাম, কয়েকদিন নিজে তদন্ত করেছে, কি লাগবে কি প্রয়োজন সেটা বলে আসছি। আমি আসবো, আমি এই শিবচরের প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমি যাব, আমি আপনাদের খোঁজ খবর নিতে আসবো, আমি আপনাদের সাথেই থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সেই শক্তি, সেই হিম্মত, সেই সাহস, সেই যোগ্যতা সব কিছু যেন আল্লাহ পাক আমাকে দেয়।
আমি যেন এই শিবচরের জন্য ভালো কিছু করে যেতে পারি। হয়তো একদিন থাকবো না, কিন্তু এই ছোট্ট বাচ্চাগুলো হয়তো বড় হয়ে বলবে আমাদের এই শিবচরে একজন এমপি ছিল, যাকে আমরা চাইলেই পেয়েছি, তিনি আমাদের পাশে, আমাদের সাথে, আমাদের মনের কথাগুলো তিনি শুনেছেন। চলে গেলেও যেন মানুষের দোয়ায় সবসময় যেন তারা আমাকে রাখে। আমি এরকম একজন ব্যক্তি হয়ে আপনাদের সাথে, আপনাদের পাশে থাকতে চাই। ভালো থাকবেন, সুস্থ